আগামী ২৮শে নভেম্বর শনি হবে মার্গী আর ভাগ্য বদলাবে ৩টে রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব এই ৩টে রাশির জাতক জাতিকাদের জীবনের পরিবর্তন কিভাবে ঘটবে। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। কারণ শনিদেব নিয়ে আমাদের প্রত্যেকের মনেই একটা দুশ্চিন্তা কাজ করে। যে শনি আদৌ আমার ভালো ফল দেবে তো? কারণ এই শনি কিন্তু আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ মানে সিস্টেমেটিক পালন করে। অর্থাৎ শনি যদি ভালো থাকে, শনি যদি আপনাকে সাপোর্ট করে, আপনি অনেক দূর এগোতে পারবেন। আর যদি শনি গ্রহ আপনার কোনো রকম খারাপ ফল দেয়, তাহলে কিন্তু আপনি যত বড়ই লোক হোক না কেন, আপনি যত টাকার মালিক হন না কেন, আপনাকে কিন্তু নিচে নামিয়ে আনবে। তাই এই শনি গ্রহকে নিয়ে অনেকের মধ্যেই একটা আতঙ্ক কাজ করে। অনেকের মধ্যে বলব না, সকলের মধ্যেই আতঙ্ক কাজ করে। তাই এই ৩ রাশি কিন্তু ভীষণভাবে সেফ থাকছে ২৮ তারিখের পর থেকে। কারণ মার্গী শনি এই ৩ রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন ঘটাতে চলেছে। কারণ এই শনিদেব যদি আপনার উপরে ভালো একটা সুফল প্রদান করে, আপনার জীবনের পরিবর্তন ঘটাবে। আবার এই প্রশ্ন অনেকের থাকে, আমার তো শনির ৭.৫ চলছে, আমার তো শনির দশা চলছে। আমি শুধু একটা কথাই বলব, ৭.৫ দশা, ঢাইয়া কোনো ভয় পাবার কিছু নেই। সকলের ক্ষেত্রে সেম নয়। শনির দশাতে বহু লোক কোটিপতি হয়েছে। আর শনির দশাতে বহু লোক ভিখিরি হয়েছে। আপনার দেখতে হবে শনির অবস্থান কি আছে, আপনার কতটা সুফল দিচ্ছে, কুফল দিচ্ছে তার উপরে। শুধু দশা ভেবেই ভয় পেলে হবে না, বা কোনো রকম সাড়ে-সাতি দেখলেই ভয় পেয়ে একটা চমকে উঠবেন, হবে না। আদৌ সাড়ে-সাতিতে আপনার কি ক্ষতি হবে না ভালো হবে? সেটা জানতে হলে আপনার কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করতে হবে। আমি শুধু বলব, এই যে ৩ টে রাশি, এই ৩ রাশিরই জাতক জাতিকাদের উদ্দেশ্যে যে ২৮ তারিখের পর থেকে জীবনের যে পরিবর্তন ঘটবে এই শনিদেব বা মার্গী হওয়ার ফলে, সেটা কিন্তু আপনার ভাগ্য বদলে দেওয়ার মতো। কারণ শনিদেব যখন যাকে দেয়, একদম দুহাত ভরে দেয়। জীবন পুরো বদলেই ফেলে। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনি যদি পারেন, এই ৩ রাশিকে বলছি, তাহলে অবশ্যই আপনার আশেপাশে বা আপনার পছন্দ বা আপনার যাকে ভালো লাগে, তার কাছে গিয়ে একটু জন্মছক বা হস্তরেখাটা বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন। তাহলে আপনি সঠিক ব্যাপারটা বুঝতে পারবেন। আপনার কি করণীয়? এবার আসুন বিস্তারিত আলোচনা করি। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বাস্তু নিয়ে, ব্যবসা নিয়ে, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, দেখুন সবকিছুর উৎস হচ্ছে বাস্তু। যদি আপনার বাস্তু খারাপ থাকে, তাহলে কিন্তু আপনার সমস্ত রকম নেগেটিভিটি আপনার উপরে এসে বাসা বাঁধবে, আর আপনি কিন্তু সমস্ত দিক থেকে পিছিয়ে পড়বেন। স্বপ্ন পূরণ করতে পারবেন না। নানা জায়গা থেকে বাধা আসবে। তাই আমি বলব, যেকোনো সমস্যাই হোক না কেন, যদি মনে হয় যে আমার প্রয়োজন আছে, যোগাযোগ করবেন। হঠাৎ আপনার সময় খারাপ, কখনোই যোগাযোগ করবেন না। কারণ সময় ভালো, খারাপ থাকবেই। আর যদি মনে হয় না এই খারাপ সময়টা অনেকদিন ধরে লং টাইম, তাহলে কিন্তু আপনি অবশ্যই ওয়েট করতে হবে। তাহলে আপনার কোথাও না কোথাও গিয়ে ভালো করে আপনার বিষয় জেনে নিতে হবে। আর এই কথাটাই আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আর যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই অনলাইন এবং অনলাইন দুটোই চেম্বার খোলা আছে। আপনি সাক্ষাৎ করে নেবেন। দেখবেন আমাদের একটা কলিং নাম্বার আছে, 62 দিয়ে শুরু। সেই কলিং নাম্বারে কল করবেন, নামটা লিখে দেবেন। যদি মনে হয় চেম্বারে সরাসরি আসবেন, তাহলে আমাদের নদিয়া যে চেম্বার আছে বীরনগর, সেখানে আপনি পাবেন সোমবার, মঙ্গলবার, বুধবার, সপ্তাহে ৩ দিন। বেলা ১১টা থেকে সন্ধ্যে ৫টা। আর যদি মনে হয় না আমি আসতে পারবো না, অনেকটাই দূর বাড়ি, তাহলে আপনি অনলাইন চেম্বারও দেখাতে পারেন। অনলাইন চেম্বার অবশ্যই চালু হয়েছে। এই অল্প দিন হয়েছে। অনলাইন চেম্বার এটাও ৩ দিন। বৃহস্পতি, শুক্র, শনি। এই ৩ দিন আপনি অনলাইন সরাসরি কল করে দেখাতে পারবেন। অবশ্যই অনলাইন চেম্বার বা সরাসরি এসে চেম্বারে বসে দেখাতে চান, সেই বিষয় নিয়ে কলিং নাম্বারে কল করে কথা বলে নেবেন, বা হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে পারেন, আমি অনলাইন চেম্বারে দেখাতে চাই। আপনাকে অবশ্যই সিস্টেমেটিকটা পাঠানো হবে। আর কল করেও আপনি বলতে পারেন, উনিও আপনাকে বুঝিয়ে দেবে। তাই যদি আপনার প্রয়োজন থাকে, তাহলে কিন্তু এইভাবে অফলাইন বা অনলাইন চেম্বারে আপনি দেখাতে পারেন। আর যদি মনে হয় যে সম্ভব হবে না, আমি
আশেপাশে হলে যেতাম, তাহলে সমস্ত জায়গায় আমাদের কোনো চেম্বার তো নেই। তারাপীঠ আপনি দেখা করতে পারেন মাসে ২ বার। শুরুতে এবং শেষে ইংরেজি মাসে। তাই এইভাবে আপনাকে সিস্টেমেটিতে এসে আমার সাথে সাক্ষাৎ করতে হবে। আপনি চাইলেই ফোন করবেন আর কল হবে, কথা হবে, একদম না। আরেকটা কথা বলি, আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে ফোনটা রিসিভ করবে, তাকে কোনো প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। সে শুধু আপনাকে যোগাযোগটা করিয়ে দিতে পারবে। আপনাকে সম্পূর্ণ গাইড করতে পারবে। আপনি কোথায় আসবেন, কি করবেন, এই তথ্যগুলো জানতে পারবেন। আপনার ব্যক্তিগত কোনো তথ্য কিন্তু তারা জবাব দিতে পারবে না। আর এই কাজগুলো কখনোই করবেন না। আপনার যদি কোনো রকম প্রয়োজন থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনাকে সিস্টেমেই আসতে হবে। সেটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে। সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন। এবার আসুন আজকের যে আলোচনা, যে ৩ টে রাশিকে অ্যালার্ট করার জন্য এবং এই ৩ টে রাশির জাতক-জাতিকারা যদি সঠিকভাবে আজকের আলোচনাটা শুনে তার জীবনে এপ্লাই করতে পারে, 100% তাদের জীবনে পরিবর্তন ঘটবে। এতে কোনো সন্দেহ নেই। আমি বলব অবশ্যই শুধু অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। কারণ শনিদেব মার্গী হয়ে অবশ্যই এই ৩ রাশির জীবনে পরিবর্তন ঘটাবে। নানা দিক থেকে কিন্তু প্রাপ্তিও ঘটাতে পারে, নানা দিক থেকে ভাগ্যের পরিবর্তন করতে পারে। সেটা কারোর মারফত হতে পারে, আপনার বন্ধু, আপনার বান্ধবী বা আপনার আত্মীয়স্বজনের কোনো হেল্পে আপনার জীবন বদলে যেতে পারে। কিভাবে কোন দিক থেকে বদলাবে সেটা বলা মুশকিল, তবে অবশ্যই হতে পারে। আর আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনার কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করে জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে হবে। এই ৩ রাশির উদ্দেশ্যে বলছি যে আপনাদের শনি গ্রহের অবস্থান কি আছে একটু জেনে নেবেন। তা সত্ত্বেও যদি আপনার মনে হয় যে না আমি এই মুহূর্তে পারব না দেখাতে, আমি টিপস বলে দেই। আপনি অর্থাৎ এই ৩ রাশির উদ্দেশ্যে বলছি, প্রত্যেকটা দিন কুকুরকে কিছু না কিছু খেতে দেবেন। এটা মিস করবেন না কখনোই। এবং আরেকটা কাজ করতে হবে আপনাকে, সেটা হচ্ছে আপনি কাউকে কোথাও গিয়ে তিল দান করতে পারেন। অর্থাৎ আপনি কোনো তীর্থস্থানে গেছেন বা স্নান করতে গেছেন, দেখবেন ঘাটের পাশ থেকে অনেকেই বসে থাকে, তাদেরকে তিল দান করুন। যদি তারা কেউ নিতে না চায় তাহলে জলেও দিতে পারেন। তিল দান করতে পারেন। সেই গঙ্গায় গিয়েও করতে পারেন। এটা তো করছেনই। তার সাথে, সাথে যেটা করবেন অবশ্যই শনিবার দিন মাঝের আঙুলে, যেটা মধ্যমা আঙুল বলা হয়, একটা লোহার আংটিও পরতে পারেন। তাহলে আপনাদের ভাগ্যের পরিবর্তনটা খুব দ্রুত গতিতে ঘটতে পারে। কারণ শনিদেব অবশ্যই আপনার জীবন বদলে দেবে। আর এই কাজগুলো করলে আরো ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। যে কারণে এই আলোচনাগুলো করা আপনাদের ভালো রাখার জন্য। আর আপনারা যদি সঠিকভাবে এই আলোচনা শুনে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটাবেন। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই আমি মীন রাশির কথা বলব। এই মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে একটা বড় পরিবর্তন আসতে পারে। কারণ শনিদেব আপনাকে ২ হাত ভরে ধনসম্পদ দেবে। এর জন্য আপনার অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং আপনি যদি কোনো সুযোগ পান সেগুলো গ্রহণ করতে হবে। তবে গিয়ে এর বেনিফিট আপনি পেতে পারেন। শুধু কানে শুনে কখনো জীবন বদলায় না। জীবন বদলাতে গেলে এপ্লাই করতে হবে। তবে গিয়ে বদলায়। আর আমার কাজটাই হচ্ছে আপনাদের অ্যালার্ট করা। তাই মীন রাশির জাতক-জাতিকাদের বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ২ নম্বর যে রাশির কথা বলব সেই রাশিটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। নানা দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। শনিদেব আপনাকে ২ হাত ভরে ধনসম্পদ দিতে পারে। এর জন্য অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। যতটা আপনি অ্যালার্ট থাকবেন ততটা আপনার ভাগ্যের পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। তাই আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন এবং আপনার কাছে যদি কোনো সুযোগ আসে সেগুলোকে গ্রহণ করুন। জীবনের পরিবর্তন আপনার কিন্তু ঘটবেই ঘটবে। এরপর সর্বশেষ ৩ নাম্বার মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু শনিদেব ২ হাত ভরে ধনসম্পদ দিতে চলেছে। অবশ্যই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। যদি কোনো সুযোগ সুবিধা আপনার জীবনে আসে সেগুলোকে গ্রহণ করুন। দেখুন আপনার ভাগ্যের পরিবর্তন কিভাবে ঘটে। সবসময় আমি আপনাদের এই আলোচনার মাধ্যমে অ্যালার্ট করার চেষ্টা করি যে আপনি অ্যালার্ট থাকুন। দেখুন আপনার ভাগ্যের পরিবর্তন আপনি নিজেই ঘটাতে পারবেন। এই যে ৩ টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, মার্গী শনি ২ হাত ভরে ধনসম্পদ দেবে, সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা পাবে। এটা কিন্তু সম্পূর্ণভাবে
অ্যাভারেজ এবং আপনার যদি খুব সঠিকভাবে জানার ইচ্ছা থাকে তাহলে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আলোচনা করে বা আপনার জন্মছক বা আপনার হস্তরেখাটা একটু মিলিয়ে দেখে নেবেন। সেখানে সঠিক তথ্যটা আপনি পেতে পারেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।